অনেক আইজুল ভাই যেদিন আসবেন, এলাকা যেদিন আপনি যাবেন না ঢাকা থেকে, হ্যাঁ ওদিন ভাই, আমার আছে অনেক। বলেন। হ্যাঁ শুনছি। আজকে রাত্রে, আজকে রাত্রে তোমরা জয়েন হইও। রাত্রে আর একা একা লাগে, বুঝছো, ভালো লাগে না। 10টার সময় আমার মিটিং আছে, ঠিক আছে? আধা ঘন্টা মিটিং, 10টার পরে জয়েন করবো নি আমি। আচ্ছা সমস্যা নাই, 10টার পরে দশটার জয়েন পর। করবো নি, হ্যাঁ 10টায় আমার মিটিং আছে। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা তাহলে এক কাজ করেন, 9টার সময় আসেন, ঠিক আছে? আমি মাঝখানে 10-15 মিনিটের বিরতি নিয়ে, আমার খালি একটা প্রেজেন্টেশন আছে আজকে, প্রেজেন্টেশন করে বের হয়ে যাবো। কিসের 9টার দিকে প্রেজেন্টেশন? আসেন। ইয়া কি বলে যে আমার কিছু একটা স্লাইডের প্রেজেন্টেশন আছে, দেখাবো নি, রাত্রে দেখাবো নি। অনেক ভাই কি আমাদের সিনিয়র না? অনেক। না ভাই, আমি সবার চেয়ে জুনিয়র, সবার থেকে জুনিয়র। আপনাদের সবার থেকে জুনিয়র। ইন্টারে নাকি, ইন্টার পড়াশোনা করেন নাকি? হ্যাঁ ও ইন্টার আচ্ছা, সেকেন্ড ইয়ার। আমাকে এক বছরের জুনিয়র আপনি। হুম। ও, এক বছর না সাব্বির ভাই, আপনার 2 বছর। ও কেবল ইন্টার সেকেন্ডে উঠলেন না, ইন্টার পরীক্ষা হ্যাঁ, একবার শেষ হয়ে গেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দুই আমার বছর। 3 বছরের জুনিয়র অনেক। ও, কোনা ভূত আপনাদের সিনিয়র আইজুল ভাই। ও না, আমার থেকে 2 বছরের সিনিয়র। Senior, আমি তো এই কি 2016 সালে ইন্টারি ভর্তি হয়েছি, ঠিক আছে না? আমি এসেছি 16-তে 16 না দিছি। 17 তে। আপনার হেডে ক্লিক করেন, সেম আগের মতোই। এখন এই যে দেখেন, এই জায়গায় দেখেন এই যে টাইম আছে, স্টপ 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, তারপরে 2 মিনিট আছে, 3 মিনিট আছে, 5 মিনিট আছে। আপনি যেটা সিলেক্ট করেন, কম নেন, কম নেন, কম নেন, বেশি নেন না। 5 মিনিট অথবা 3 মিনিট নেন। আচ্ছা 2 সেকেন্ড নিলে ক্ষতি কি? তাহলে একটু পর পরে আপনার যাওয়া লাগবো। ভাইয়া, তিন ফাইবারে তো মিনিট আর নেন, আমি সমস্যা নাই। 5 মিনিট পর পরই যাচ্ছি না, তাইলে? 3 মিনিট নেন, সমস্যা নাই, 3 মিনিট নিয়ে নেন। আগে দেখেন, দেখাই গেছে তো। আচ্ছা 3 মিনিট আর নিলাম। একবার এটা সাজেস্ট করেন তো, কয় মিনিট দিলে ভালো হয়? সেটা আপনার উপর ইচ্ছা। ভাইয়া আমি তো আর তিন আপনি মিনিট কয় পর মিনিট, পর আপনি যাইতেছি না কয় মিনিট ফাইবারে। এটা এখানে সরাই দেন, সরাই দেন। মাউসের কার্সরটা বাইরে নিয়ে ক্লিক করেন। আলাইন ভাই কয় মিনিট দিচ্ছেন সেটা আমি কই? এখন ডিটেইলসে বলি। রাসেল মামা একটু বলে দেন। আপনি যে যে 3 মিনিট নিছেন না, 3 মিনিট যে সিলেক্ট করছেন, এখন এই দেখেন এই যে মিনিট কমতেছে আস্তে আস্তে। দেখেন এই যে 3 মিনিট 32, 31, 30। মানে মোট কথায় 3 মিনিট শেষ হলে আপনার এই পেজটা, আপনার এই বায়ার রিকোয়েস্টের পেজটা কি হয়ে যাবে, রিফ্রেশ করবে, রিলোড করবে। রিলোড হওয়ার পরে যদি কোনো বায়ার যদি রিকোয়েস্ট করে থাকে, সেটার সাথে হবে যে বায়ার রিকোয়েস্ট যে নো রেজাল্টস ফাউন্ড, এই জায়গা আছে না, এটার নিচে দেখাবে কতজনের মানে কতজন বাইরে আপনি রিকোয়েস্ট করছে, সেটা এই জায়গায় দেখাবে। তারপর আপনি ওইখান থেকে ওই রিকোয়েস্ট গুলো হবে ক্লিক করতে পারেন। এটাতে হবে কি, আপনাকে মনে বুঝতে করেন যে পারছেন? আরো অনলাইনেও দেখাবে, প্লাস হচ্ছে আপনার বাইরের রিকোয়েস্ট গুলো রিফ্রেশ হচ্ছে, অটো রিলোড নিচ্ছে। যদি বাইরের কোনো রিকোয়েস্ট আসে থাকে তখন আপনি দেখতে পারবেন 5 মিনিট পর পর। তখন আপনাকে অটো মনে করেন যে নিজের ইচ্ছে মনে করেন যে দিতে হচ্ছে না, রিলোড দিতে হচ্ছে না, এটা অটো রিফ্রেশ নিবে আর কি। বুঝতে পারছেন? অটো রিলোড নিবে 3 মিনিট পর পর। ভাইয়া একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। এখানে যে যে 3 মিনিট পর পর যে রিফ্রেশ নিচ্ছে, ধরেন আমার এই 3 মিনিটের ভেতরে একটা বায়ার রিকোয়েস্ট আসলো, কিন্তু আমি ওটা দেখলাম না, তাহলে কি একাই ডিলিট হয়ে যাবে? না না না, ওটা যতক্ষণ না, বায়ার, বাইরে না রিকোয়েস্ট শুনুন, নাকি? বায়ার যতক্ষণ ওটা না না নিয়ে মনে করেন যে না উঠে নিচ্ছে, ততক্ষণ ওটা থাকবেই। বুঝছেন? মানে এইটা দেওয়ার সুবিধা হলো আমাকে অলওয়েজ অ্যাক্টিভ দেখাবে ফাইবারে, হ্যাঁ এটাই তো? অলওয়েজ হ্যাঁ অ্যাক্টিভ দেখেন। হ্যাঁ হ্যাঁ। হুম। আচ্ছা বুঝতে পারছি এখন। আর কি করব এখন? আলামিন ভাই নতুন দাদারেন। আর কি? ভাইয়া এই যে, ভাইয়া আমাকে কি একটু বলেন যে আমার গিগে কি কি চেঞ্জ করা লাগবে কিনা, আর প্রোফাইলে একটু দেখা, আর আমার প্রোফাইলে কি কি শো করতেছে ওটা আরেকজন কি কি দেখতেছে আমি কিভাবে বুঝবো? ওই যে আমি যে নাম্বার পাইছি, আপনি কেমনে জানলেন? আমি কেমনে জানলাম? নিচে আপনি দিয়ে যান, প্রোফাইলে যান। আপনার প্রোফাইলটা আপনার কাছে যেমন যেমন শো করে তেমনই আমার কাছেও শো করে। বুঝতে পারছেন? প্রোফাইলে যান, ও দেখাইতেছি। আচ্ছা। প্রোফাইলে যান, অন্যদের কাছেও তেমন শো করবে আর কি। ও খালি আচ্ছা। জাস্ট প্রোফাইলটা, আর কিছু না। নিচে নামেন। এই যে সেম ইন্টারফেসটা আমি দেখতে পারি আর কি। নিচে নামেন, এই যে দেখেন এই যে ফাইবার ইংলিশ টেস্ট, টেস্ট টেকেন ফাইবার ইংলিশ টেস্ট 7.8/10 ফার্স্ট। 10-এর মধ্যে
7.8 কেন ভাই সেটা কান্না আপু একা 100 আচ্ছা ভাইয়া, তাহলে আমি আলামিন ভাইয়া আমাকে একটু বলেন যে আমাকে কি চেঞ্জ করতে হবে কিনা কিছু আমার প্রোফাইল দেখা, যেহেতু দেখতেই পাচ্ছেন। না না, আপনার প্রোফাইলে কিছু আর কি চেঞ্জ করতে হবে না, গিকটা সুন্দর হয়েছে, অসুবিধা নাই। গিকটা দুই একদিন ওয়েট করেন, 2-3 দিন ওয়েট করেন, এমনিতেই র্যাঙ্কে উঠে যাবে, বুঝতে পারছেন? যেহেতু এসিও টেসিও করছেন। আমি তো দেখলাম যে মানে যত দিন যায় তত নাকি নিচে নাইবা যায়। না না, সেজন্য আপনাকে আরে, কি বলছেন? সেজন্য আপনাকে অনলাইনে থাকতে হবে, বেশি বেশি একটু টাইম দিতে হবে। Online দুই একদিন থাকবেন বেশি, তাই দুই একদিনে দিতে হবে। আপনাকে একটু টাইম দিতে হবে ফাইবারের প্রতি, ঠিক আছে? একটু বেশি অনলাইনে থাকতে হবে। আমি তো সেইভাবে গেছি আর ফার্স্ট পেজে গেছি হ্যাঁ ভাই, আমি সার্চ দিয়ে দেখছি আপনার কাছ থেকে, তাহলে আপনি তো এক্সপার্ট, আমাদেরকে হেল্প করেন। হ্যাঁ। অবশ্যই আসবে, কারণ শুনেন কারণ আপনারটা এখন 5 নাম্বার আছে না, আইজুল ভাইটা আগে মনে করেন যে 10 নাম্বার 13 নম্বরে ছিল, চলে আসছে, ঠিক আছে? আপনারটাও চলে আসবে। আলম ভাই হ্যাঁ বলেন। আমাদের তো আমার জীবনে না ভাই। 3 নাম্বার আর 3 নাম্বার করতেছে, আমার তো ভয় করে। যে যে এই একদিন সার্চ দিই 2 আর একদিন সার্চ দিলে 3। এরকম করতে করতে 1 নম্বরে চলে আসবে, বুঝছেন? এরকম আপ ডাউন করবে তো। ভাই যত অ্যাক্টিভ থাকবেন তত আপনি আগে থাকবেন আর আর ওই যে আপনার তো আরো কপাল তো ভালো আলমগীর ভাই, বায়ার রিকোয়েস্ট না পাঠাইতে পাঠাইতে আপনার কাছে বায়ার মনে করেন যে অটোমেটিক নক দেয়। হ্যাঁ ভাই করা বেশি খারাপ করেন ওকে ওকে। ভাই হ্যাঁ বলেন। বুক মার্কিং লেখা দিলে সার্চ দিলাম এটা 4 নাম্বার পেজে, হ্যাঁ মার্কিং আর বুক মার্ক লেখা সার্চ দিলে 4 নাম্বার পেজে। আর আলাইন ভাই হ্যাঁ বলেন। কালকে কালকে আমি গিয়ে ঢুকলাম, ঢুকে সার্চ সার্চ মানে কিওয়ার্ড যেটা, ওইখানে তো আমি সোশ্যাল বুক মার্কিং এর কি দেখলাম না, কিওয়ার্ডটা দেখলাম না আমার গিগের মধ্যে। আলামিন ভাই শুরু করেন আজকে আমরা এই এত আলোচনা সুন্দর করবো কি যে বের করে? কোয়ারা নিয়ে, ঠিক আছে? জি ভাই এই যে এটা নিয়ে আজকে কোয়ারা। আলোচনা করবো, কোয়ারা। ফার্স্টে এর আপনারা আগে কি ক্লাস নিয়েছেন? না আবারই করি। না, এটা নতুন। ওরা আবার যাই ও আচ্ছা, তাহলে প্রশ্ন করা বাদ দিলাম। আচ্ছা পরে পরে প্রশ্ন করেন। টাইপ করলাম তো, টাইপ করা বাদ দিলাম। আমি অ্যাকাউন্ট করি নি আমার আচ্ছা করেন, একটা অ্যাকাউন্ট করেন। এখানে ফার্স্ট আমরা আমাদের অ্যাকাউন্ট হবে, জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট করে নেবেন। কন্টিনিউ উইথ গুগল কোয়ারা জিনিসটা কি ভাই? কোয়ারা হচ্ছে একটা মনে করেন যে কি বলা যায়, হচ্ছে অ্যানসার কোশ্চেনের একটা সাইট। এখানে অনেক ধরনের অ্যানসার পাবেন, কোশ্চেনও করতে পারবেন। আপনার যদি কোনো নিজস্ব কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারবেন। এটা কি ওরা কোশ্চেন এন্ড অ্যানসার ভাইয়া কত ক্লাসে কি পড়াইছেন? ক্লাস লেকচার চাইলাম দিলেন না তো। হোয়াট আর ইওর ইন্টারেস্ট ক্লাস লেকচারের তো Technology. দায়িত্ব হচ্ছে আজিজুল ভাই। আজিজুল ভাইরা ধরতে পারেন না? Science. ভিডিও তো থাকে তার কাছে। বুকস বিজনেস আজিজুল ভাই বৃহস্পতিবারের ক্লাস লেকচার দিয়ে দিবেন, ঠিক আছে? ট্রাভেলিং আজিজুল ভাই শুনেন, আপনি একটা কাজ হ্যাঁ, করবেন। আজকে কি পড়াইতেছিলেন? আপনি ওই যে আজিজুল ভাই, আপনি ওই ফোল্ডারটার যে লিংকটা আছে, ওই ফোল্ডারটার লিংকটাই মনে করেন যে সবাইকে দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে ওই ফোল্ডারে যতগুলো আছে সবগুলাই আচ্ছা। সবগুলাই সবাই দেখতে পারবে, যতগুলো ক্লাস আছে সবাই দেখতে পারবে। মার্ক আজ ভাই সমস্যা নেই ভাই দিয়ে দিননি ভাই তাই বারবার আর কেউ যাবো না লিটারেচার জার্নালিস্ট এগুলো আমার রিলেটেড যেগুলো আছে আমার হ্যাঁ, আপনি যেগুলাতে ইন্টারেস্ট related সেগুলো দিয়ে দিবেন আপনি মনে করেন যে মেডিকেলের স্টুডেন্ট হন, তখন এই যে মেডিসিন আছে, হেলথ কেয়ার আছে, এগুলাতে আপনি ইন্টারেস্ট হতে পারেন। আপনি বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারবেন, সেগুলোর অ্যান্সার দিবে। মনে করেন যে বড় বড় ইয়েরাও আছে, তারা অ্যান্সার দিয়ে দিবে সঠিক অ্যান্সারটা। এটা মনে করেন যে আর্টিকেল সাইট আর কি, বুঝছো? কন্টেন্ট। কন্টেন্ট সাইট আরে ভাই হ্যাঁ বলেন। সুবিধা হলে লিঙ্কিং করা যাবে এডিট গিয়ে গেছি বুঝছেন, এডিট গিয়ে ওখানে তো মানে আমি চেঞ্জ করতে পারবো, বাট টাইটেলটা চেঞ্জ করতে পারবো ভাই।
যা দেখলাম আর কি। হ্যাঁ চেঞ্জ করতে পারবেন কিন্তু র্যাঙ্ক হারাবেন। ও চেঞ্জ করলে তাহলে র্যাঙ্ক হারাবো না? হ্যাঁ গ্যারান্টি নাই, হারাতেও পারেন, টিকাও থাকতে পারেন। আমি এডিট করে আল্লাহর রহমতে কপালে টিকে আছি। কি জন্য টিকে আছি জানি না। না 2-3 দিন হয়েছে না, এখন এডিট করতে গেলে আবার ঝামেলা আছে বুঝছেন। সাথে সাথে এডিট করলে ওটা ব্যাপার না, ওটা প্রথমে এডিট করলে প্রথমেই করে নেবেন, কারণ 12 ঘন্টার ভিতর মনে করেন যে গিগটা আবার নাই তো। আমি কি ভাই একদম তাহলে ডিলিট করে দেবো? ডিলিট করে ওটার যে কপিটা রেখে দিবেন, তাহলে গিগ করতে আলামিন তাড়াতাড়ি হবে। ভাইয়া, হ্যাঁ বলো। আরেকটা কথা, যে কোন নাম পেজে আছে এটা কি বুঝি নাই কোন আপু? হ্যালো কোন আপু? দেখেন না হরণ নিয়ে গেলাম না। হয়েছে? কত দেন, কত ইন্টারেস্ট দেন পরে দিন। সিভিল ইঞ্জিনিয়ারিং ভাই খুঁজতেছিলাম। ভাই এটা কি করছেন? ওরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। এটার কোয়ারা একটা অ্যাকাউন্ট Account হ্যাঁ কি না ক্রিয়েট করা হচ্ছে। যে অ্যাকাউন্ট খুলে কি হবে? ডিজিটাল মার্কেটিং এর সাথে কি রিলেটেড? হ্যাঁ রিলেটেড। ডিজিটাল মার্কেটিং রিলেটেড যতগুলো আছে সেগুলা আপনি যখন কন্টেন্ট হ্যাঁ, রাইটার গত হবেন, ঠিক ক্লাসে আছে, কি পড়াইছেন? আপনি যখন কন্টেন্ট কি যেন রাইটার নাম বললো, ওটাতে কি অ্যাকাউন্ট? হ্যাঁ what other language do you know? টুইটারটা শিখাইছি। আর কোন কি নতুন অ্যাকাউন্ট খোলা শিখাইছেন কোন সাইটে? ক্রাউড ফায়ার। হ্যাঁ, ক্রাউড ফায়ার ওই একটা ওয়েবসাইটেও অ্যাকাউন্ট করা শিখাইছি। এটা কি ভাই সোশ্যাল মিডিয়া? হ্যাঁ ওটা সোশ্যাল মিডিয়া বলতে, হ্যাঁ ওটাতে কি মনে করেন যে অনেকগুলো সোশ্যাল মিডিয়া একসাথে আপনি ম্যানেজ করতে পারবেন, যেমন টুইটার আছে, ফেসবুক আছে, লিঙ্কডইন, এগুলো একসাথে পোস্ট করতে পারবেন সবগুলাতে, সেটা আর কি। ওইটা একটা ওয়েবসাইট, ওইটার মাধ্যমে। কি নাম বললেন? ক্রাউড ফায়ার। ক্রাউড ফায়ার না? ভাইয়া আরেকটা বিষয়, যে ভাইয়া আমার ওই যে ফাইবার অ্যাকাউন্ট আছে, ওইখানে গেলে সবকিছু জিরো ভিউজ এরকম দেখায়। আবার ফেসবুকে বিভিন্ন গ্রুপে দেখি যে সবার হলো ওই যে ফাইবার অ্যাকাউন্টে লিংক দিয়ে রাখে, কেন দেয় ওইটা বুঝলাম না, একটু বুঝায় বলেন কোন গ্রুপে দেখছেন? ভাইয়া। ফাইবার প্রমোশন, ফাইবার গিগ প্রমোশন গ্রুপ এরকম দেখলাম, ওইখানে নিচে সবার ওই যে ফাইবার যে অ্যাকাউন্ট সেটা লিংক দিতেছে। এগুলা দিলে এগুলার মাধ্যমে কি আপনার গিগটা কি ওই ইমপ্রেশন বাড়ানো যায়, মনে করেন যে ক্লিক গুলো বাড়ানো যায়। এগুলো বাড়াইলে মনে করেন যে আপনার গিগটা আর একটু র্যাঙ্ক করবে, মানে আপনার গিগের ভিউ যত হবে, ক্লিক যত বেশি হবে, তত আপনার গিগটা র্যাঙ্কে আসবে। হ্যাঁ বলেন। ফেসবুক টুইটার এই দুটো কি ভাই অ্যাড করে দিব? সেটা আপনার ইচ্ছা, আপনি যদি কানেক্টেড রাখতে চান সেক্ষেত্রে করতে পারেন। আর যদি আপনি আইজুল ভাই এর সুবিধা কি অসুবিধা কি সেটা বলেন। সুবিধা আর অসুবিধা কিছুই না এখানে। জায়গায় মূলত কাজ হলো কোশ্চেন আর অ্যানসার করা, আর হলো ভাই একটু লিংকডইন এর জন্য লিংক বিল্ডিং করা যায়, এটাই তো ভাই। হ্যাঁ বা আপনার যদি কোনো ওয়েবসাইট আর থাকে, যদি আপনি কোথাও আপনি কন্টেন্ট লিখে রাখছেন, ঠিক আছে, আপনি ওই কন্টেন্টের উপরে এখানে কিছু একটা লিখলেন, প্রশ্ন করলেন আর লিখলেন। এখন আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইট আছে, আপনার যে কন্টেন্ট যে লিখছেন যে ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে এখন আপনি ভিজিট বাড়াইতে চাচ্ছেন, বুঝতে পারছেন? ওটাই কি করে দিতে পারবো? লাস্টে আপনি ওই গল্পটা মনে করেন স্টোরিটাই অল্প একটু লিখলেন, অল্প একটু লেখার পর লিখলেন যে আরো দেখতে চাইলে এখানে ভিজিট করুন। তখন অবশ্যই যারা ইন্টারেস্টেড আছে তারা অবশ্যই ভিজিট করবে। এটাই মূলত, এই একই তো ভাই, সেম। এগুলো একটু বুঝাই দিন ভাই। প্রাইভেসি মোডে allow search engines to index your name, দিলাম allow adult content, এটা মানে কি ভাই? কোনো অ্যাডাল্ট কন্টেন্ট কি আপনি অ্যালাউ করবেন নাকি আপনার নিউজ ফিডে? অবশ্যই অ্যাডাল্ট কন্টেন্ট মানে কোনটা ভাই, যে বয়স্কদের যেটা সেটা না ভাই?
single preference. Which registered user You like would to you like receive message receive from message from? হ্যাঁ দেখেন মেসেজ ফ্রম অ্যালাউ এনি পারসন অন কল Allow any person সেন্ড any person মেসেজ any. হ্যাঁ নিচেটাও ঠিক আছে কিন্তু অ্যালাউ মেসেজ ফ্রম এনি পারসন অন কল আই ফলো ফ্রম অ্যাডমিন মডারেটর অফ স্পেস আই ফলো তাই তো ফলো মানে যারা অ্যাডমিন আর মডারেটর আছে তাদেরকে হ্যাঁ তারাও মেসেজ মানে- করতে পারবে এখানে সবগুলাই দিয়ে দিই। আচ্ছা, ঠিক আছে। Any person any. Comment preference allow other people to comment on your translation preference allow other এটা কি ভাই allow gif জিপ Yes. জিপ ইমেজ গুলো আছে না যেগুলো অটোমেটিক যে আর একটু জিপ ফাইল গুলো জিপ ইমেজ গুলো হ্যাঁ বুঝতে পারছি ভাই সেগুলো অটোমেটিক পেলে হবে আর কি অ্যালাউ দিয়ে রাখছেন অ্যালাউ অ্যাডভার্টাইজ অন প্রমোট ইওর অ্যানসার এটাও অ্যালাউ দিয়ে রাখেন ইমেল আলামিন ভাই একটা কথা আমি তো এর মধ্যে কোনো পাসওয়ার্ড দিলাম না পাসওয়ার্ড দেন না Automatic এটা password- শুনেন এটার পাসওয়ার্ডটা কোনটা জানেন আপনার ইমেলের যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই ইমেলের পাসওয়ার্ডটা এটা অটোমেটিক নিয়ে নিছে ও তাই তো ভাবতেছি ইমেল মি হয়ে আপনি যখন কোনো হ্যালো আজিজুল ভাই আজিজুল ভাই হ্যাঁ আলেম ভাই, হ্যাঁ বলেন আমি তো ভাই হয়েছে এটাই সবকিছু সেটিং সব ওই যে আলেম ভাইটা আপনি যে কি বলেন ক্লাউড ফায়ার না হুম। ক্লাউড ফায়ার ক্রাউড ফায়ার ক্লাউড ফায়ার এটা ক্রাউড ফায়ারটা লাগবে কখন জানেন যখন বায়ার যখন আপনাকে বলবে যে আমার 2-3টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে ওই 2-3টা তো আপনাকে একসাথে সামলাইতে হবে মানে মনে করেন যে লিঙ্কডইন এর পেজ দিল ফেসবুকের পেজ দিল বা টুইটার অ্যাকাউন্ট দিল বা ইনস্টাগ্রাম দিল তখন সেক্ষেত্রে আপনাকে ওইটা ইউজ করতে হবে ওই একটা থেকে আপনি শিডিউল অনুযায়ী পোস্ট করতে পারবেন একটা পোস্ট করবেন সেটা সবগুলোতে একসাথে এক টাইমে চলে যাবে আপনাকে বারবার ওই ফেসবুকে যাইতে হবে না টুইটারে একবার মনে করেন যে পোস্ট করার জন্য ফেসবুকে যাইতে হবে না টুইটারেও যেতে হবে না মনে করেন কিছুতেই যেতে হবে না আপনি ওইখান থেকে সবকিছু কন্ট্রোল করতে পারবেন আমি এখান থেকে আচ্ছা এখন ভাই কি করবো কি সাইড ইন ফেসবুক দেবো ওরা থেকে আনন্দ ভাই না কোয়ারা থেকে না ক্রাউড ফায়ার ও ভাই হ্যাঁ সাইন ইন ভাইয়া। ফেসবুক দেবো বলেন সাইন ইন ফেসবুক দেবো না ইমেল দেবো ফার্স্ট আপনি ইমেল দিয়ে করবেন তারপর সেখানে ফেসবুক সাইন আপে সাইন আপ সাবির ভাই সাইন আপ কোনো সময় ফেসবুকের দিকে তাকাবেন না সব সময় জিমেল দিয়ে করবেন যে কোনো কিছুতে সাইন আপ করতে গেলে ফেসবুকের সাথে কানেক্ট করবেন না ফার্স্টে কারণ আপনার ফেসবুক আইডি নাও থাকতে পারে কিন্তু আপনার মনে করেন ফেসবুক আইডি ডিজেবল হলে এগুলোও মনে করেন আর খুঁজে পাবেন না আপনি ইমেলটা যখন সাইন আপ করবেন এই হিসেবে থাকবে আর যেগুলো অ্যাকাউন্ট কানেক্ট করে রাখবেন সেগুলো তো অ্যাকাউন্ট নষ্ট হলেও আপনার ওই ইমেলেই থেকে যাবে সবকিছু ভাইয়া হ্যাঁ বলেন ভাইয়া শুনেন একটু ভাবলাম যে আমরা তো ফেসবুক পেজের একটা গিগ ক্রিয়েট করছি কিন্তু অনেক দেখলাম যে অন্যান্য সোশ্যাল মিডিয়া যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দিবে টুইটার অ্যাকাউন্ট খুলে দিবে এগুলো নিয়েও গিগ আছে আমরা তো সবাই এগুলো পারি হ্যাঁ। আমরা এগুলোর পরে গিগ বানাইতে পারবো না হ্যাঁ অবশ্যই পারবেন কিন্তু ঝামেলা আছে বোন 6টারও বেশি কিন্তু পারবেন না 6টা সর্বোচ্চ ক্লিক করতে পারবেন ভাইয়া তাহলে এরকম করা যায় না যে আমি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট প্লাস ফেসবুক পেজ খুলতে পারি এই দুইটা মিলে একটা খুলে মনে হয় ভালো হইতো শোনেন এই ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম একসাথে দিতে পারেন কারণ দুইটা যেহেতু একটাতেই বুঝতে পারছেন ফেসবুক আর ইনস্টাগ্রাম তো একসাথেই না বলতেছি সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে খুলে দিতে পারি এরকম একটা গিগ আর কি হ্যাঁ। এটা কি আমি ওই যে ফেসবুক পেজের গিগের সাথে করতে পারতাম হ্যাঁ করতে পারতেন
তাহলে আগে মনে পড়লো না, তো এটা কইরা দিতাম তাহলে ভালো হইতো। না, গিগ খোলা তো শিখছেন নাকি, গিগ কিভাবে করতে হয় এটা আগে আপনাদের শিখাই নিলাম, এরপর আপনারা ডিলিট করে আপনি চাইলে নিজের ইচ্ছাও বানাইতে পারেন, বুঝতে পারছেন? সর্বোচ্চ শোনা কয়টা পড়ে। গিগ পাবলিশ করা যায় অনেকে? শোনেন, সর্বোচ্চ মনে করেন যে আপনি নতুন হিসেবে আপনি 6টা পারবেন এখন। যখন কাজ পাবেন, লেভেল আপ হবে, আপনার $400 আর্ন করবেন, $400 আর্ন করার পরে আপনার লেভেল আপ হবে, বুঝতে পারছেন? তখন লেভেল অনে যাবেন, লেভেল অনে মনে হয় আর একটু বেশি গিগ ক্রিয়েট করা যায়, কিন্তু আমি অতগুলো গিগ ক্রিয়েট করার প্রয়োজন বোধ মনে করি না, কারণ বললেই এনাফ যদি ওইগুলাতে কাজ পান। গিগের মতো গিগ একটা হলে যথেষ্ট, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ 5-6টা গিগের প্রয়োজন হয় না, এরকম ভাবে একটা গিগ করতে পারলে জানো। আর ওই যখন আমরা ওই অনেকগুলা এক গিগের ভিতরে অনেকগুলো আনতে যাব, তখন আমাদের টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে। আর এমন একটা টাইটেল হবে, আমার মনে হয় যে ওই টাইটেলটা লিখে বাইরে সার্চ করবে কিনা সন্দেহ। না, অনেকগুলা গিগ হলে হবে কি, আপনি নিজে হিমশিম খাবেন, হচ্ছে যখন বায়ার রিকোয়েস্ট আসবে তখন আপনাকে কন্ট্রোল করাটাও মনে করেন যে আপনার টাফ হয়ে যাবে, যে বায়ার রিকোয়েস্ট আসছে আপনি এখন কোন গিগের উপর দিচ্ছেন। 4-5টা হলে তখন আপনার ভেজাল হবে যে কোন গিগের উপর দিব, আপনি তখন বাইছে নিতে হবে যে কোনটা কোন রিলেটেড, সেগুলো আগে দেখতে হবে, সেই অনুযায়ী গিগ অনুযায়ী অফার পাঠাবে, সেই গিগটা দিয়েই। ভাইয়া আচ্ছা, পার্সোনাল নক দিলে একটু অ্যান্সার দিয়ে না, একটু ট্রাই করে না, ইয়াসে আমি গিগা বানানো ট্রাই করবো। ফ্রি থাকলে অবশ্যই দিব। আচ্ছা ঠিক আছে। আমি যে কি দিব, টাইটেল দিব আজকে অনেক টাইম ফেসবুক নেন, মার্কেটিং। আপনি আর একটু টাইম নেন, আর একটু করেন, আর একটু রিসার্চ করেন। আমি যা দেখলাম না, আজ বাজার দেখাইলো ভাই ফেসবুক মার্কেটিং, এটা মানে 5,000 মাত্র, এইটা দিয়ে দিবি, মানে এটার বিষয়ে করুন আর কি, ঠিক আছে না ভাইয়া? হ্যাঁ করতে পারেন, কিন্তু মার্কেটিং করতে গেলে তখন আপনাকে অ্যাডটাও অ্যাড করতে হবে আর কি। মানে এইভাবে দিলাম যে আই উইল ক্রিয়েট, মানে এরকম দিলাম যে ফেসবুক মার্কেটিং এন্ড অ্যাড ম্যানেজার, মানে এটা দিয়ে দিলাম এরকম ভাবে আর কি। হ্যাঁ দিতে পারেন। কোন আপু? হ্যাঁ, ভাইয়া আলামিন ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া প্রথমে কি মানে একটা ছবিও দেওয়া যায় গিগে? হ্যাঁ দেওয়া যায়, তিনটা দিলে ভালো হয়। 3টা দিলে ভালো হয়। আমি 3টায় বানাইছি। হ্যাঁ, বলো। শান্তন ফাইবার পড়াশোনায় গিগ মারাস না কেন? না বানাই নাই, এসিও করা হয়নি। কোন আপু? জি জি ভাই বলেন। এই কোন আপুটা আমাকে হেল্প করেন তো আজকে একটু টাইটেলের বিষয়ে, আমাকে একটু হেল্প করেন। টাইটেল আমি বাংলা বলে দিলাম, আমাকে একটু ইংলিশ বলে দিন। হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে, অবশ্যই। আবার নতুন করে গিগ বানাবি? কোন আপু? আমি এডিট করব, এডিট। জি ভাইয়া। আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা মনে করেন যে একটা স্লাইড শো ভিডিও বানাইতে পারেন, এগুলা এগুলো ইমেজ মনে করেন যে আরো 3-4টা বানায়া একটা একটা ভিডিও দিতে পারেন, যে একটা মানে 3-4টা মিলে একটা ভিডিও করতে পারেন স্লাইড শো, সেই ভিডিওগুলো ফার্স্টে দিতে পারেন। কিসের স্লাইড শো বানাবো? হ্যাঁ ভিডিও বানিয়ে তারপরে ভাইয়া গিগের যে ইমেজ দিছেন না ওইখানে আর কি। আমরা আচ্ছা হ্যাঁ যেমন করে এই যে ইমেজ বানাইলাম, ওইভাবে কয়েকটা ইমেজ মিলে একটা স্লাইড শো এর মতো বানাবো, হ্যাঁ হ্যাঁ প্রেজেন্টেশন। হ্যাঁ হ্যাঁ প্রেজেন্টেশন যেমন বানান না ওইরকম ভাবে স্লাইড শো একটা ভিডিও বানাবেন। আপনাদের ধারণা এই যে আপনাদের যে ফারজানা আপু আছে, ঠিক আছে, ফারজানা আপু ছিল না, তার প্রোফাইলটা ভিজিট করতে পারেন,
দেখতে পারেন। প্রোফাইলের লিংকটা ভাই লিংকটা দেন তো একটু, লিংকটা দিব একটু। দেন ভাই একটু দেন। উনি কি অনেক নাকি, মানে অনেক টাকা পয়সা কামাইতেছে? হ্যাঁ, সে তো এক্সপার্ট, বুঝেন নাই? সে তো কি বলবো, সে তো 2 বছরের কাজ করে না ভাই? সে এর আগে অনেকগুলা কোর্স করছে, বুঝছেন? মানে 2 বছরের কাজ করতেছে নাকি? সেজন্য এখানে তার পোষায় না, এখানে বাদ দিছে। এখন ঢাকারটাতে গেছে, ঢাকারটাতে মনে করেন যে ক্লাস করতেছে। সেপ্টেম্বর 2022 হলো আইডি খুলছে। দিছে 3 ইয়ার্স এক্সপেরিয়েন্স। সে সে শুধু 3টা কাজ পাইছে আর 4টা গিগ বানায় রাখছে। সে একটু আপার লেভেলে, বুঝছেন? তার অল্প ডলারে মনে করেন যে তার পোষায় না কাজ করা। সে আমারে সেদিন বলতেছে, কয় ভাই কাজ ক্যান্সেল করে দিতেছি খালি। বললাম যে কেন? কয় পোষাইতেছে না, টাকার সাথে পোষায় না। আমার কথা হইলো এই যে ভাই $15 থেকে স্টার্টিং দিছে না ভাই, এটার মধ্যে কত ডলার পাইছে? কত ডলার যে পাইছে সেটা তো আর শুনি নাই আমি। অনলাইন আছে। না, সে সবসময় অনলাইনে, 24 ঘন্টা সে অনলাইনে। কন্টাক্ট মি দে যে আমি আপনার কাছে কাজ নিয়ে দিতেছি, মানে কাজ দিব আপনাকে। কন্টাক্ট মি। ব্যান খামো ভাই, আমি বেশি আবল কিছু করলে ব্যান খামো। আবল তাবল কিছু করতে চান না, ঠিক আছে? এমনি জাস্ট ভাই, দিলাম এক মিনিট যে তো। সে প্রফেশনাল ফ্রিল্যান্সার তো। ভাই ওনারে যে এগুলা কি সব ফার্স্ট পেজে? হ্যাঁ, এগুলো একটা আছে ফার্স্ট পেজে, যেটা যে রিভিউ পাইছে সেটা ফার্স্ট পেজে আছে। আর যে সবার প্রথমটাই যে আই উইল ক্রিয়েট এন্ড অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ। কি যে ওটা জানি না, ওটা কোথায় আছে তা জানি না। ওটা মনে হয় অনেক নিচে আছে, ঠিক আছে? আচ্ছা, সে ফার্স্টে সে $15 কি দিছে? ঠিকই আছে, $15 আমারটাই ভাই আমার যে $5 এটা এ করে দেব $15। না, দেখেন আপনার $5 আর এর $15 ভিতরে অনেক তফাৎ আছে, ঠিক আছে? কাজ বেশি। ও আবার 2 দিন ডেলিভারি, আমি তো একদিন দিতে দিচ্ছি। এত বড় লিখছে, টাইটেল লিখছে। ভাই তো গিগের বেশি অ্যাবাউটে। শুনেন, ওইগুলো টাইটেল না, বুঝছেন? ওইগুলো একটা কিওয়ার্ড, মানে মনে করেন যে বায়ার জন্য সার্চ দিয়ে জন্য পায়। প্রত্যেকটা কিওয়ার্ড মানে বিজনেস পেজ একটা কিওয়ার্ড, মানে গ্রো কানেকশন এটাও একটা কিওয়ার্ড, সেটআপ অ্যাড ক্যাম্পেইন এটাও একটা কিওয়ার্ড। সেটআপ এন্ড ক্যাম্পেইন এটা কি বুঝলাম না। এটা হচ্ছে যে অ্যাড রান করার, অ্যাডভার্টাইজ। মানে আই উইল ক্রিয়েট লিংকডইন কোম্পানি বিজনেস পেজ, গ্রো কন্টাক্ট। ও রে, এত কেন বুঝলি? আমি তো ভাই হ্যাঁ আলান ভাই, আমারই মানে ফারজানাপুর এই প্রথম যে গিগ বানিয়েছে ওইটা থেকে আমারটা একটু ভালো বুঝতেছে আর কি। এটা তো মনে করেন পক্ষে 60,000 থাকবো। কোনটাতে? এই যে প্রথম ফেসবুক বিজনেস পেজের যে এইটা গিগের টাইটেলটা। হ্যাঁ, দেখি রে কতজন আছে। না সেটাতে পাওয়া যাবে না আর কি, বুঝতে পারছেন? সেটাতে অনেক নিচে করে আছে। মানে স্লাইড শোটা দেখছেন তার প্রোফাইলের যে ইমেজের? ভাই আলামিন ভাই, হ্যাঁ বলেন। 64,000 মানে সে কি কাজ পাইছে এই পর্যন্ত? সে ওই একটার উপরে কাজ পাইছে, ওই যে লিংকডইন এর উপর। মানে বেস্ট ভাই, ঠিক আছে না ভাই? 3টা কাজ পাইছে। লিংকডইন এর কাজ সহজ। ও ভাই উনার এই স্লাইড কই থেকে দেখতে বললেন ভাই? স্লাইড গিগে দেখেন, ফার্স্টে তো আছে। যে ভিডিও এটাই তো। ও আচ্ছা আচ্ছা। দেখেন উনি স্লাইড শো দিছে, আমরা যেমন দিছি ফার্স্টে ডিটেইলস দিছি, কিন্তু সে মনে করেন সবগুলা ডিটেইলস দিছে, দেখছেন?
ঘটনা হচ্ছে এগুলা সব সব মনে করেন যে তাকে করে দেয় হচ্ছে তার যে একটা সাপোর্ট টিম আছে সেই টিমটা তাকে করে দেয়